এখন আমরা দ্বাদশ অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নগুলো দেখব, যেগুলো তোমাদের সৃজনশীলের ক নম্বরে এবং এমসিকিউতে আসতে পারে। তো এখানে গিয়ে বেশ কিছু আমাদের জ্ঞানমূলক প্রশ্ন তো দেওয়া আছে। তো এর মধ্যে গিয়ে প্রথম যে কোয়েশ্চেনটা, এটা গিয়ে জিজ্ঞেস করছে যে চৌম্বক মেরু কাকে বলে। তো চৌম্বক মেরু গিয়ে কি, আমরা জানি যে একটা দণ্ড চুম্বকের দুই পাশে যে প্রান্তে গিয়ে আমাদের চুম্বকটা অন্য আরেকটা চুম্বক বা চুম্বকীয় পদার্থগুলোকে কি করতে পারে, আকর্ষণ করতে পারে। তো এই দুইটা প্রান্তে আমাদের কি হয়, চুম্বকের যে আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা সবচেয়ে বেশি। আর এই দুই প্রান্ত দুইটাকেই কিন্তু আমরা মেরু বলি। তো এখানে দেখো যে কি লেখা আছে এখানে, যে কোনো চুম্বকের দুই প্রান্তের কাছাকাছি যে সংকীর্ণ অঞ্চলে আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা সবচেয়ে বেশি, তাদেরকে চুম্বকের মেরু বা চুম্বক মেরু বলে থাকা হয়। তো এরপরে যে কোয়েশ্চেনটা, এটা বলছে যে সলিনয়েড কি। তো সলিনয়েড গিয়ে যে অপরিবাহী আস্তরণ দিয়ে ঢাকা তার অনেকবার পেঁচিয়ে যে বেলনাকার কুণ্ডলী বা কয়েল তৈরি করা হয়, তাকে সলিনয়েড বলে। বেলনাকারের ইংরেজি নাম গিয়ে সিলিন্ড্রিক্যাল, মানে কি আমরা যদি একটা তার নিই, তো এই তার নিয়ে যদি এটাকে এইভাবে পেঁচায় দিই, তো এইখানে একটু খেয়াল করি আমরা, এটা কিন্তু একটা সিলিন্ডারের মতো শেপ নিছে বা একটা পাইপের মতো শেপ নিছে। তো পাইপের শেপগুলো সিলিন্ড্রিক্যাল শেপ হয় বা বেলনাকৃতির শেপ। তো এই যে তার দিয়ে আমরা যেই এই সিলিন্ড্রিক্যাল বা বেলনাকৃতির যে শেপটা বানাইলাম, এইটাই কি হবে আমাদের সলিনয়েড। তবে যেই তারটা নিব, এটা একটা অপরিবাহী আস্তরণ দিয়ে ঢাকা থাকতে হবে। নর্মাল যে তারগুলা হয়, ওই তারের উপর কিন্তু একটা অপরিবাহী আস্তরণ থাকে। তো সেই অপরিবাহী আস্তরণের কথা এখানে বলা হয়েছে। তো এরপরে যে কোয়েশ্চেন, যে তড়িৎ মোটর কাকে বলে। তো তড়িৎ মোটরটা কি, যে তড়িৎ যন্ত্র তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে তাকে তড়িৎ মোটর বলে। মোটরের কি কাজ, আমরা জানি যে মোটরকে যখন আমরা বিদ্যুৎ প্রবাহ দিই মোটরের মধ্যে, তখন সেটা কি করে, তখন সেটা ঘুরতে থাকে। তো এই ঘোরাটা গিয়ে যান্ত্রিক শক্তি, ওই মোটরের ঘূর্ণনের সাহায্যে পরে আমরা কোনো না কোনো কাজ করা নিই। তো এখানে কি হইতেছে গিয়ে, আমরা মোটর কি করি, বিদ্যুৎ শক্তি প্রবাহিত করি, সেখান থেকে ওটা কি হয়, পরে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে মোটর কি, যে তড়িৎ যন্ত্রের সাহায্যে তড়িৎ শক্তিকে আমরা যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতে পারবো, সেটা গিয়ে মোটর। এরপরে তড়িৎ চৌম্বক আবেশ কাকে বলে। তো একটি তারের কুণ্ডলীতে চৌম্বক ক্ষেত্রে পরিবর্তন করার মাধ্যমে কুণ্ডলীর ভিতরে ভোল্টেজ এবং বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি করার প্রক্রিয়াকে তড়িৎ চৌম্বক আবেশ বা তড়িৎ চৌম্বকীয় আবেশ কি বলা যায়। তো দেখো, আমরা যদি গিয়ে তার দিয়ে এরকম একটা কুণ্ডলী বানাই, তারপর ওই কুণ্ডলীটাকে আমরা কি করব, এইভাবে মানে একটা সার্কিটের মতো বানায় ফেলবো, কিন্তু ওইখানে কোনো বিদ্যুতের উৎস দিব না। তো এইটা আমি একটু নোট দেখাই তোমাদেরকে। দেখো, আমরা কি করব, এভাবে একটা সলিনয়েড নিব, নিয়ে আমরা যদি এইটাকে কোনো ব্যাটারির সাথে সংযুক্ত করি, তাহলে কি হবে, এই ব্যাটারির সাহায্যে কিন্তু সলিনয়েডের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হবে। কিন্তু আমরা কি করব, আমরা এই ব্যাটারিটা সংযোগ দিব না, এমনিতে গিয়ে জাস্ট একটা কুণ্ডলী বানায় রাখবো, যার পুরাটা গিয়ে একটা লুপের মতো তৈরি হবে। এরপরে আমরা কি করব, এই যে সলিনয়েডটা পাইছি, এখানে একটা চুম্বককে কি করব, এর কাছে নিয়ে আসবো বা এখান থেকে দূরে সরানো দেবো। তো চুম্বকটাকে আমরা কি করব, মোট কথা গতিশীল করব। আমরা চুম্বককে কি করব, গতিশীল করব। তো চুম্বককে গতিশীল করলে কি হবে, তো চুম্বককে যখন গতিশীল করব, এটাকে একবার আঁকা উচিত। ওকে, চুম্বককে যখন গতিশীল করবো, এইভাবে কাছে এবং দূরে যখন আনতে নিতে থাকবো, তখন কি হবে, আমাদের সলিনয়েডের ভিতরে কি হবে, এই চুম্বক আনা নেওয়ার কারণে চুম্বক ক্ষেত্রে পরিবর্তন হবে। এতে করে কি হবে, আমাদের এই যে সলিনয়েডের যে সার্কিটটা পাবো, এর মধ্যে একটা বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি হবে এবং একটা ভোল্টেজ পাওয়া যাবে। ঠিক আছে, তো যেই প্রক্রিয়ার মাধ্যমে আমরা এই সলিনয়েডের মধ্যে গিয়ে বিদ্যুৎ প্রবাহ এবং ভোল্টেজ পাবো, ওই প্রসেসটা বা ওই প্রক্রিয়াটাকে আমরা বলতেছি তড়িৎচুম্বকীয় আবেশ। তো এটা কিন্তু খেয়াল করে, এটা কিন্তু বেশ কয়েকটা বোর্ডে আসছে, তো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এরপরে যে কোয়েশ্চেনটা, যে জেনারেটর কাকে বলে। তো যে তড়িৎ যন্ত্র যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে, তাকে জেনারেটর বলে। আমরা জেনারেটর কম বেশি সবাই চিনি। জেনারেটর আমরা কি করি, জেনারেটরে ইউজুয়ালি আমরা ডিজেল রাখলে বা ডিজেল দিলে, সেই ডিজেলের মাধ্যমে ওটা কি করা হয়,
ওইটা হচ্ছে গিয়ে আমাদের বিদ্যুৎ হচ্ছে গিয়ে সাপ্লাই দেয় বা বিদ্যুৎ শক্তি আমরা হচ্ছে পায় থাকি। তো ওইখানে হচ্ছে আমরা কি করি, আমরা হচ্ছে গিয়ে দেই হচ্ছে গিয়ে ডিজেল, কিন্তু হচ্ছে পরবর্তীতে ফেরত পাই কি, ফেরত পাই হচ্ছে গিয়ে আমরা বিদ্যুৎ। তো ডিজেলটা হচ্ছে কি করে, ডিজেলের সাহায্যে হচ্ছে কি জেনারেটর হচ্ছে গিয়ে চলে, মানে ওর ওর মধ্যে হচ্ছে গিয়ে যে যন্ত্রাংশগুলো আছে সেটা ঘুরতে থাকে। তো অর্থাৎ একটা যান্ত্রিক শক্তি তৈরি হয়, আর ওই যান্ত্রিক শক্তিটাই পরে হচ্ছে কনভার্ট হয়ে কি হয়, বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে একবারে শর্টকাটে আমরা বলতে পারি যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা যায় সেই যন্ত্রটাকে আমরা জেনারেটর বলতে পারি। এরপরে কোয়েশ্চেন যে তড়িৎ চুম্বক কাকে বলে। তড়িৎ চুম্বক, তো সলিনয়েডের ভিতর কোনো লোহা বা ইস্পাতের দণ্ড ঢুকিয়ে সলিনয়েডে তড়িৎ প্রবাহ চালালে, এই কথাটা একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে, তড়িৎ প্রবাহ চালাইতে হবে। তো তড়িৎ প্রবাহ চালালে দণ্ডটি যে চুম্বকত্ব লাভ করে তাকে তড়িৎ চুম্বক বলে। তো আমরা এইখানে যেই সলিনয়েড হচ্ছে কি দেখলাম, এই সলিনয়েড বানানোর হচ্ছে কি পরে আমরা মনে করো হচ্ছে কি এইখানে কি করব, একটা সলিনয়েড হচ্ছে বানাবো, ওকে। তারপরে এর মধ্যে কি করব, একটা ইস্পাতের দণ্ড অথবা লোহার একটা দণ্ড রাখবো এরকম, ঠিক আছে। এই দণ্ডের উপরে হচ্ছে কি তার পেঁচায় পেঁচায় আমরা কি করব, একটা সলিনয়েড হচ্ছে বানাবো। তারপর হচ্ছে কি করব, ওই সলিনয়েড হচ্ছে মধ্যে আমরা বিদ্যুৎ প্রবাহ, মানে একটা ব্যাটারির সাথে বা তড়িৎ উৎসের সাথে যদি সংযোগ দিয়ে দিই তখন কি হবে, এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে। তো তড়িৎ প্রবাহ যতক্ষণ চালু থাকবে ততক্ষণ পর্যন্ত এই আমাদের যে সলিনয়েডের মধ্যে যেই লোহার পেরেক বা ইস্পাতের যে দণ্ডটা বা লোহার যে দণ্ডটা থাকবে ওইটা তখন একটা চুম্বকত্ব পাবে বা এটা একটা চুম্বকের মতো বিহেভ করবে। তো এই চুম্বকটাকে হচ্ছে কি আমরা তখন বলেছি কি তড়িৎ চুম্বক। আর এই চুম্বকটা মানে এই দণ্ডটা ততক্ষণ পর্যন্তই চুম্বক থাকবে যতক্ষণ পর্যন্ত এই সার্কিটের মধ্যে বা এই সলিনয়েডের মধ্যে তড়িৎ প্রবাহ চলতে থাকবে। তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে গেলে এই দণ্ডটা আর চুম্বকের মতো আচরণ করবে না। তো বলা যায় এটা একটা অস্থায়ী চুম্বক। এরপরে হচ্ছে গিয়ে আমাদের যে কোয়েশ্চেনটা, যে জেনারেটরের মূলনীতি কি, জেনারেটর কোন মূলনীতির সাহায্যে আর কি বানানো হয়। তো জেনারেটর হচ্ছে গিয়ে আমাদের তড়িৎ চুম্বকীয় আবেশ এই মূলনীতিতে হচ্ছে গিয়ে বানানো, ওকে। এরপরে হচ্ছে গিয়ে যে কোন তত্ত্বের উপর ভিত্তি করে ট্রান্সফরমার তৈরি করা হয়, এইটাও একই তড়িৎচুম্বক আবেশ এই নীতির উপর হচ্ছে ভিত্তি করে বা এই তত্ত্বের উপর হচ্ছে ভিত্তি করে কি তৈরি করা হয়, যে ট্রান্সফরমার তৈরি করা হয়। এরপরে যে কিছু কোয়েশ্চেন, যে উচ্চধাপী বা স্টেপ আপ ট্রান্সফরমার, এটার আরও একটা নাম আছে, স্টেপ আপ উচ্চধাপী বা আর একটা নাম আছে, সেটা হচ্ছে গিয়ে আরোহী। আরোহী। তো যদি জিজ্ঞেস করে যে উচ্চধাপী ট্রান্সফরমার কাকে বলে বা স্টেপ আপ ট্রান্সফরমার কাকে বলে বা আরোহী ট্রান্সফরমার কাকে বলে, তো তখন হচ্ছে গিয়ে তোমার অ্যান্সার হবে এরকম, যে যেই ট্রান্সফরমার নিম্ন মানের বিভবকে বা লো ভোল্টেজকে উচ্চ মানের বিভবে রূপান্তর করতে পারে বা হাই ভোল্টেজে রূপান্তর করতে পারে, সেটা হচ্ছে গিয়ে আমাদের স্টেপ আপ ট্রান্সফরমার বা উচ্চধাপী ট্রান্সফরমার বা আরোহী ট্রান্সফরমার। এইখানে হচ্ছে গিয়ে আরেকটু ডিটেলস হচ্ছে গিয়ে বলা আছে যে যেই ট্রান্সফরমারের প্রাইমারি কয়েলের তুলনায় সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা বেশি হয় এবং এই কারণে প্রাইমারি কয়েলে প্রয়োগ করা এসি ভোল্টেজ সেকেন্ডারি কয়েলে বেড়ে যায়। এই যে কথাটা আমি বলছি যে প্রাইমারি কয়েলে হচ্ছে আমরা কি করব, লো ভোল্টেজ বা নিম্ন মানের হচ্ছে কি বিভব হচ্ছে আমরা দিব, সেকেন্ডারি কয়েলে সেই বিভবটা বেড়ে যাবে বা ভোল্টেজটাকে বাড়ায় দেওয়ার হচ্ছে মাধ্যমে কি হবে, যে আমাদের যে ট্রান্সফরমারটা এটা হচ্ছে গিয়ে কম ভোল্টেজকে বেশি ভোল্টেজ হচ্ছে বাড়ায় দিবে। তো এই ধরনের ট্রান্সফরমারকে আমরা স্টেপ আপ ট্রান্সফরমার হচ্ছে বলবো। এরপর হচ্ছে কি নিম্নধাপী বা স্টেপ ডাউন ট্রান্সফরমার, এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কি অবরোহী ট্রান্সফরমার। অবরোহী, আরোহী অবরোহী। তো এটা কিছু বলতে পারি আমরা যে ট্রান্সফরমার উচ্চমানের বিভবকে নিম্নমানের বিভবে হচ্ছে রূপান্তর করতে পারে সেই ট্রান্সফরমারকে আমরা হচ্ছে গিয়ে অবরোহী ট্রান্সফরমার, নিম্নধাপী ট্রান্সফরমার বা স্টেপ ডাউন ট্রান্সফরমার বলতে পারি। আর এইটা অনুযায়ী যেই ট্রান্সফরমারে প্রাইমারি কয়েলের তুলনায় সেকেন্ডারি কয়েলে হচ্ছে কি প্যাচ সংখ্যা কম থাকবে, আর এই কারণে কি হবে, প্রাইমারি কয়েলে প্রয়োগ করা এসি ভোল্টেজ সেকেন্ডারি কয়েলে গিয়ে কমে যাবে, ওই ধরনের ট্রান্সফরমারগুলোকে আমরা নিম্নধাপী ট্রান্সফরমার বা স্টেপ ডাউন ট্রান্সফরমার বা অবরোহী ট্রান্সফরমার, তিনটা সেম নাম, তো এই যে কোনো একটা থেকে বলতে পারি আমরা। এরপরে যে কোয়েশ্চেন, যে রেডিওতে কোন ধরনের ট্রান্সফরমার ইউজ করা হয়, রেডিওতে হচ্ছে গিয়ে স্টেপ ডাউন ট্রান্সফরমার ইউজ করা হয়। এরপরে আবিষ্ট ভোল্টেজ কাকে বলে, তো আমরা হচ্ছে গিয়ে কি বলে আবিষ্ট ভোল্টেজ জিনিসটা হচ্ছে কি,
এটা একটু খেয়াল করি যে আমরা একটু আগে হচ্ছে গিয়ে জেনে আসছি যে এরকম একটা সলিনয়েডের মধ্যে যখন কি করব, একটা চুম্বককে এভাবে আনা নেওয়া করব, তখন কি হবে, এই সার্কিটটার মধ্যে বা সলিনয়েডের মধ্যে যে কি হবে, একটা বিদ্যুৎ প্রবাহিত হবে আর একটা ভোল্টেজ তৈরি হবে। তো এই সার্কিটটার মধ্যে বা সলিনয়েডটার হচ্ছে মধ্যে যেই ভোল্টেজটা তৈরি হবে ওইটা হবে আবিষ্ট ভোল্টেজ, আর যেই তড়িৎ প্রবাহটা তৈরি হবে সেটা হবে আবিষ্ট প্রবাহ বা আবিষ্ট তড়িৎ প্রবাহ, বা আবিষ্ট তড়িৎ প্রবাহ। ওকে, তো দেখো এই যে প্রসেসটা, এই প্রসেসটার নাম কিন্তু হচ্ছে গিয়ে তড়িৎ চুম্বকীয় আবেশ। আর এই তড়িৎ চুম্বকীয় আবেশের কারণে যে ভোল্টেজটা পাবো সেটা হবে আবিষ্ট ভোল্টেজ, যে কারেন্টটা পাবো সেটা হবে আবিষ্ট কারেন্ট বা ইনডিউসড কারেন্ট। ওকে, তো এখানে হচ্ছে আমাকে হচ্ছে বলছে যে আবিষ্ট ভোল্টেজ কাকে বলে। তো এখন এটার সংজ্ঞা হচ্ছে তোমরা হচ্ছে ভালোভাবে দিতে পারবা। তো আবিষ্ট ভোল্টেজ কি, একটি তারে কুণ্ডলীতে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন করার সময় কুণ্ডলীর ভেতর যে ভোল্টেজ সৃষ্টি হয় সেটাকে আবিষ্ট ভোল্টেজ বলে, যেরকম হচ্ছে বলছিলাম। তো সিমিলার ওয়েতে হচ্ছে কি আবিষ্ট তড়িৎ প্রবাহ হচ্ছে কাকে বলে, যে একটি তারের কুণ্ডলীতে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন করার সময় কুণ্ডলীর ভিতরে যে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় তাকে আবিষ্ট তড়িৎ প্রবাহ বলে। এরপরে যে হচ্ছে কোয়েশ্চেনটা যে আর্মেচার কি। তো দেখো হচ্ছে কি আর্মেচার হচ্ছে কি আমাদের ট্রান্সফরমারের একটা অংশ, ট্রান্সফরমার যে সকল অংশ দিয়ে তৈরি হয় তার মধ্যে একটা অংশ হচ্ছে কি আমাদের আর্মেচার। তো আর্মেচার জিনিসটা হচ্ছে কি, আর্মেচার হচ্ছে কি নরম লোহার টুকরা যার উপর তার দিয়ে শত শত হচ্ছে কি প্যাচ দেওয়া হয়। তোমরা সবাই হচ্ছে কি ট্রান্সফরমার হচ্ছে গিয়ে কি বলে, স্ট্রাকচারটা তো সবার মনে আছে তাই না, এরকম হচ্ছে কি থাকে, এরকম হচ্ছে কি একটা লোহার একটা পাত থাকে। এই যে লোহার যে পাত, একটার উপর একটা অনেকগুলো হচ্ছে লোহার পাত একটার উপর একটা কিন্তু স্ট্যাক করা হয়। ওকে, তো এই এক একটা যে পাত, লোহার পাতের সে কাঁচা লোহা বা নরম লোহা দ্বারা হচ্ছে তৈরি, এই জিনিসটাকে হচ্ছে আমরা আর্মেচার হচ্ছে কি বলি। ওকে, এখন এই আর্মেচারের মধ্যে হচ্ছে কি করা হয়, যে দুই পাশে, এই পাশে এবং এই পাশে অনেকগুলো হচ্ছে কি করা হয়, তারের হচ্ছে কি প্যাচ দেওয়া হয়। ওকে, তো এই তারের প্যাচটা হচ্ছে কার উপর দেওয়া হয়, আর্মেচারের উপর হচ্ছে দেওয়া হয়। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে কি এখানে সংজ্ঞাটা এরকম যে আর্মেচার হচ্ছে গিয়ে নরম একটা লোহার টুকরা যার উপর তার দিয়ে বা তারের শত শত প্যাচ দিয়ে মোটর, জেনারেটর প্রভৃতির কয়েল তৈরি করা হয়। এই যে প্যাচগুলো দেখতে পাইতেছো এগুলো হচ্ছে গিয়ে কয়েল। এরপরে এসি জেনারেটর কাকে বলে। জেনারেটর কি তা তো হচ্ছে আমরা জানি, জেনারেটর হচ্ছে গিয়ে এমন একটা জিনিস যেটা হচ্ছে কি করবে, আমাদের যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করবে। তো এসি জেনারেটর হচ্ছে কি সেই জেনারেটর যেখানে যে তড়িৎ শক্তিটা যখন উৎপন্ন হবে ওই তড়িৎটা বা ওই বিদ্যুৎটা যদি এসি কারেন্ট হয় বা দিক পরিবর্তিত যে কারেন্ট হয় তখন ওই জেনারেটরটাকে আমরা এসি জেনারেটর হচ্ছে বলবো। তো এখানে হচ্ছে দেখো যে কি লেখা, যে তড়িৎ যন্ত্রে যান্ত্রিক শক্তিকে এসি কারেন্টে রূপান্তরিত করা হয় তাকে এসি জেনারেটর বলে। ডিসি জেনারেটর হচ্ছে কি সেম, তো যে তড়িৎ যন্ত্রের যান্ত্রিক শক্তিকে ডিসি কারেন্টে রূপান্তরিত করা হয় সেটা হচ্ছে কি আমাদের ডিসি জেনারেটর। এরপর হচ্ছে গিয়ে বিদ্যুতের চৌম্বক ক্রিয়া কাকে বলে। এর নামের মধ্যেই কিন্তু হচ্ছে গিয়ে এর সংজ্ঞাটা লুকায়িত আছে, যে বিদ্যুতের চৌম্বক ক্রিয়া মানে বিদ্যুতের ফলে বা বিদ্যুৎ প্রবাহের ফলে যে চুম্বকের যে আচরণটা দেখা যায় ওইটা হচ্ছে কি বিদ্যুতের চৌম্বক ক্রিয়া। তো এটা সংজ্ঞাটা তোমরা এইভাবে দিবা যে কোনো পরিবাহকের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হলে এর চারপাশে একটি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, একে বিদ্যুতের চৌম্বক ক্রিয়া বলে। তো কিভাবে হচ্ছে গিয়ে একটা পরিবাহীর মধ্যে দিয়ে যখন হচ্ছে আমরা বিদ্যুৎ প্রবাহ করাই তখন তার চারপাশে কিভাবে চৌম্বক ক্ষেত্র তৈরি হয় এগুলো কিন্তু আমরা বেসিক পার্ট থেকে দেখছি। ওকে, তো ওইখান থেকে তোমরা এগুলো দেখে নিতে পারো। তো এই পর্বে এই পর্যন্তই, পরবর্তী পর্বে আমরা অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব।